আমরা অনেকেই পঞ্চসতী বা পঞ্চকন্যার নাম শুনেছি। বলা হয় প্রতিদিন সকালে এই পঞ্চকন্যাকে স্মরণ করলে আমাদের মহাপাপগুলো দূরীভূত হয়। এই পঞ্চকন্যাদের মধ্যে একজন হচ্ছেন এই মন্দোদরী, আর তাকে নিয়েই আমাদের আজকের কাহিনী। রামায়ণে অসুরকুলপতি রাবণের স্ত্রী হিসেবে আমরা যে মন্দোদরীকে দেখে থাকি, সেটাই কি তার আসল পরিচয়, নাকি তার আরো অন্য কোনো পরিচয় রয়েছে? কেন তিনি পূর্বজন্মে দেবাদিদেব মহাদেবকে প্রলুব্ধ করেছিলেন? কার অভিশাপে তাকে ব্যাঙের রূপ ধারণ করতে হয়েছিল? আর রাম রাবণের যুদ্ধের শেষে বিধবা মন্দোদরীর কি পরিণতি ঘটেছিল, এবং কিভাবেই বা তিনি স্বর্গীয় অপ্সরা থেকে রাক্ষস রাজের পত্নী হলেন? এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যায় রামায়ণ গ্রন্থে। মহর্ষি কশ্যপের পুত্র মায়াসুর হেমা নামে এক স্বর্গীয় অপ্সরাকে বিবাহ করেছিলেন, আর কিছুকাল পরে মায়াসুর ও হেমা এই দম্পতির মায়াবী ও দুন্দুবি নামক দুই বলশালী পুত্রের জন্ম দিয়েছিলেন। কিন্তু এই দম্পতি দীর্ঘদিন ধরে একটি কন্যা সন্তান প্রাপ্তির ইচ্ছা পোষণ করছিলেন। তাই তারা মহাদেবের থেকে কন্যা সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে তারা উভয়ই কৈলাস পর্বত সংলগ্ন এলাকায় ভগবান শিবের তপস্যা শুরু করেন। এইভাবেই কেটে যেতে লাগলো দীর্ঘ সময়। অন্যদিকে স্বর্গের অপ্সরা মধুরা একদিন কৈলাস পর্বতে মহাদেবের পূজা করতে আসেন। তিনি ছিলেন দেবাদিদেব মহাদেবের ভক্ত, কিন্তু মধুরা এসে দেখেন মাতা পার্বতী তখন কৈলাসে অনুপস্থিত। আর এই অনুপস্থিতির সুযোগ নিয়েই মধুরা দেবী পার্বতীর রূপ ধারণ করে শিবকে প্রসন্ন করতে তার সামনে প্রকট হন। কিছুক্ষণ পর মাতা পার্বতী ফিরে এসে খুব সহজেই বুঝে ফেলেন আসল ঘটনা। ফলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মাতা পার্বতী মধুরাকে অভিশাপ দেন যে তাকে ব্যাঙ হয়ে অন্ধকার কুয়ে আবদ্ধ থাকতে হবে। মাতা পার্বতীর কাছে অভিশপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়েন অপ্সরা মধুরা। তার এই অনুরোধে ভগবান শিব মাতা পার্বতীর অভিশাপ কিছুটা কমিয়ে তাকে আশীর্বাদ দিয়ে বললেন, 12 বছর ব্যাঙ রূপের কুয়ে কাটানোর পর সে আবার এক সুন্দরী নারীতে পরিণত হবে এবং এক মহাপরাক্রমী বীরের সঙ্গে তার বিবাহ হবে। এরপর মাতা পার্বতীর অভিশাপে এক অন্ধকার কুয়োতে একে একে 12টি বছর আবদ্ধ হয়ে রইলেন অপ্সরা মধুরা। 12 বছর অভিশপ্ত জীবন কাটানোর পর ভগবান শিবের আশীর্বাদে সে আবারও পুনরায় এক সুন্দরী নারীতে পরিণত হলেন, কিন্তু তখনও তিনি কুয়োর মধ্যে আবদ্ধ হয়েছিলেন। এহেন অবস্থায় সে কুয়োর ভেতর থেকে আর্তনাদ করতে থাকেন। কুয়োর কাছেই মায়াসুর ও হেমা তপস্যা করছিলেন। তখন তারা সেই কন্যার কান্না শুনে তার ডাকে সাড়া দেন এবং তাকে পালিত কন্যারূপে গ্রহণ করেন। মায়াসুর ও হেমার এই পালিত কন্যা মন্দোদরী নামে প্রতিপালিত হতে থাকেন। এইভাবে কালক্রমে একদিন মন্দোদরীর গৃহে লঙ্কাপতি রাবণের সাথে সাক্ষাৎ হয়, আর রাবণ তার স্বর্গীয় রূপ মাধুর্যে মোহিত হলেন এবং অনতিকাল পরেই রাবণ বৈদিক মতে মন্দোদরীকে বিবাহ করেন। রাবণ ও মন্দোদরী তাদের সাংসারিক জীবনে 3টি বলশালী পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, মেঘনাদ, অতিকায় এবং অক্ষয় কুমার। রাক্ষসরাজ রাবণ ছিলেন অত্যন্ত দুরাচারী ও অত্যাচারী। তা সত্ত্বেও মন্দোদরী তার স্বামীকে প্রাপ্ত সম্মান দিতেন এবং তার পরাক্রমের জন্য গর্ব অনুভব করতেন এবং সর্বদাই উত্তম পতিব্রতা ধর্ম পালন করতেন। ব্যক্তি জীবনে মন্দোদরী ছিলেন ধার্মিক ও দয়াশীল। ধর্মপ্রাণা নারী হিসেবে মন্দোদরী রাবণকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করতেন, কিন্তু রাবণ সর্বদাই তার উপদেশ উপেক্ষা করতেন। রাবণ কর্তৃক নবগ্রহকে বন্দী করা, বেদবতীকে অপমান করা, সীতাকে হরণ করা এই সকল কাজে বিরোধিতা করেছিলেন। মনে করা হয় দেবগুরু বৃহস্পতি পুত্র কুশধ্বজের কন্যা বেদবতী জন্মান্তরে সীতারূপে রাবণের মৃত্যুর কারণ হয়েছিল। সর্বশেষে সীতাকে অপহরণ করার পর মন্দোদরী তার স্বামীকে অনুরোধ করেছিলেন সীতাকে ফিরিয়ে দিয়ে শ্রীরামের কাছে ক্ষমা ভিক্ষা করার জন্য। এমনকি মন্দোদরীর প্রত্যক্ষ বাধার কারণে রাবণ মাতা সীতাকে হত্যা ও নিপীড়িত করতে পারেনি। তাছাড়া নিজের পুত্র অপরাজেয় মেঘনাদকেও তিনি উপদেশ দিয়েছিলেন প্রভু রামের সাথে যুদ্ধ না করার জন্য, কিন্তু কেউই তার কথায় কর্ণপাত করেনি। শেষ যুদ্ধের আগে মন্দোদরী শেষবার রাবণকে যুদ্ধ থেকে বিরত করার চেষ্টা করেছিলেন। মন্দোদরী এক বাধ্য ও বিশ্বস্ত স্ত্রীর মতো রাবণের মৃত্যুর আগে পর্যন্ত পাশে এসে দাঁড়িয়েছিলেন। মন্দোদরী যখন রাবণের মঙ্গল কামনায় পার্বতীর পূজা করছিলেন, সেই সময় হনুমান ব্রাহ্মণের ছদ্মবেশে মন্দোদরীর কাছে আসেন। তিনি মন্দোদরীর বিশ্বাস অর্জন করে সুকৌশলে রাবণের মৃত্যুবাণ কোথায় আছে তা জেনে নেন। পরে হনুমান বাণটি চুরি করে রামকে দেন। রাম সেই বাণ দিয়েই রাবণকে বধ করেন। তারপর বিধ্বস্ত অবস্থায় রাবণের মৃতদেহের কাছে এসে শোক প্রকাশ করতে থাকেন মন্দোদরী। এই যুদ্ধে মন্দোদরী তার স্বামী ও সকল পুত্রসহ সকল নিকট আত্মীয়দের হারিয়েছিলেন। রাবণের মৃত্যুর পর রামের উপদেশ অনুযায়ী
বিভীষণ মন্দোদরীকে বিবাহ করেন। যদিও বিভীষণের নিজেরও এক স্ত্রী ছিল, একটি তত্ত্ব অনুযায়ী রাবণ মাতৃতান্ত্রিক জাতির প্রতিনিধি ছিলেন, তাই তার মৃত্যুর পর শাসন ক্ষমতা পেতে বিভীষণ রাজমহিষীকে বিবাহ করতে বাধ্য হন। অপর একটি মতে রাজমহিষীকে বিবাহ করা সম্ভবত অনার্য সভ্যতার লোক। মন্দোদরী ও বিভীষণের বিবাহ ছিল রাজনৈতিক কূটবুদ্ধি প্রসূত। এই বিবাহ কোনোভাবেই পারস্পরিক দৈহিক আকর্ষণের ভিত্তিতে হয়নি। সম্ভবত রাজ্যের উন্নতি ও স্থিতিশীলতার স্বার্থে এবং রাজকীয় ক্ষমতা ভোগ করতে মন্দোদরী বিভীষণকে বিবাহ করতে রাজি হয়েছিলেন। হিন্দুরা দৈনিক পুজোর সময় পঞ্চকন্যাকে স্মরণ করেন, যদিও তাদের কেউই সাধারণ দৃষ্টিতে আদর্শ নারী ছিলেন না। মন্দোদরী, অহল্যা ও তারা রামায়ণের চরিত্র, অন্যদিকে দ্রৌপদী ও কুন্তী মহাভারতের চরিত্র। পঞ্চভূতের মধ্যে মন্দোদরী জলের প্রতীক। মন্দোদরী এই জাতীয় ব্যক্তির উদাহরণ। ফিরে আসবো আবারও সনাতন ধর্ম রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকবেন। ধন্যবাদ।